বন্ধুরা, বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ বরাবরই একটি জনপ্রিয় বিষয়। চিকিৎসা, কেনাকাটা, শিক্ষা, পর্যটন কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা, এই সব কারণেই প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেন। কিন্তু গত কয়েক মাসে ভারতীয় ভিসা নিয়ে নানা অনিশ্চয়তা ও সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ ভোগান্তিলে পড়েছিলেন। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ ঈদের আগেই বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর ইতিমধ্যেই অনেকের জন্য স্বস্তি নিয়ে এসেছে। দর্শক, আমরা সাধারণত ভিসা নিয়ে কাজ করে থাকি। ভিসা রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার বিষয়টি কিভাবে এগোচ্ছে, কারা ভিসা পাবে, কবে থেকে আবেদন করা যাবে এবং বাংলাদেশিদের জন্য এর গুরুত্ব কতটা। ভারত ভ্রমণে বাংলাদেশিদের আগ্রহ। বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করার প্রবণতা নতুন কিছু নয়। বহু বছর ধরেই ভারত বাংলাদেশের মানুষের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে, প্রথমত, ভৌগোলিকভাবে ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের দেশগুলোর একটি। স্থলপথ, আকাশপথ এবং রেলপথ তিনভাবেই সহজে ভারতে যাওয়া যায়। দ্বিতীয়ত, চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি প্রতি বছর ভারতে যান। কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু কিংবা দিল্লির হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে অনেক বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা ভ্রমণ করেন। তৃতীয়ত, পর্যটন। তাজমহল, কাশ্মীর, দার্জিলিং, সিকিম, গোয়া, জয়পুর সহ অসংখ্য পর্যটন কেন্দ্র বাংলাদেশিদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া অনেকের আত্মীয় স্বজনও ভারতে বসবাস করেন। তাই পারিবারিক যোগাযোগের ক্ষেত্রেও ভিসা খুবই গুরুত্বপূর্ণ। ভিসা সীমাবদ্ধতার কারণে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, গত কয়েক মাসে ভারতীয় ভিসা ইস্যু নিয়ে বেশ কিছু সীমাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেক আবেদনকারী দীর্ঘদিন অপেক্ষা করেও ভিসা পাননি। কিছু ক্ষেত্রে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য স্লট পাওয়া কঠিন হয়ে পড়েছিল। আবার অনেক ভিসা সেন্টারে আবেদনকারীদের ভিড় বেড়ে যাওয়ার কারণে সময়মতো আবেদন করা সম্ভব হচ্ছিল না। এর ফলে যারা ঈদের আগে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। ঈদের আগে ভিসা চালুর উদ্যোগ। এই পরিস্থিতির মধ্যে ভারতীয় হাইকমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ভিসা প্রক্রিয়া সহজ করতে স্লটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে, যাতে বেশি সংখ্যক আবেদনকারী আবেদন করার সুযোগ পান। এছাড়া ভিসা প্রসেসিং দ্রুত করার দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভিসা সেন্টারগুলোতে প্রস্তুতি। ভারতে বাংলাদেশি ভিসা প্রসেসিংয়ের জন্য বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট। এই কেন্দ্রগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভিসার জন্য আবেদন করেন। ঈদের আগে ভিসা চালুর খবর আসার পর থেকেই এসব সেন্টারে আবেদনকারীদের আগ্রহ বেড়ে গেছে। অনেকেই ইতিমধ্যে অনলাইনে স্লট বুক করার চেষ্টা করছেন। কেন ঈদের আগে ভিসা চালু করা গুরুত্বপূর্ণ? ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এই সময়ে অনেক মানুষ বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন। ভারত যেহেতু কাছের দেশ এবং খরচ তুলনামূলক কম, তাই ঈদের ছুটিতে অনেক বাংলাদেশি ভারতে ঘুরতে যেতে চান। বিশেষ করে কলকাতা, দার্জিলিং, সিকিম এবং আগ্রার মতো পর্যটন কেন্দ্রগুলোতে ঈদের সময় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে যায়। এই কারণে ঈদের আগে ভিসা চালু করা হলে হাজার হাজার মানুষ ভ্রমণের সুযোগ পাবেন। চিকিৎসা ভিসার ক্ষেত্রেও স্বস্তি। ট্যুরিস্ট ভিসার পাশাপাশি চিকিৎসা ভিসাও বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের অনেক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেয়। অনেক সময় জরুরি চিকিৎসার জন্য দ্রুত ভিসা পাওয়া প্রয়োজন হয়। যদি ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া সহজ হয়, তাহলে সামগ্রিকভাবে ভিসা ব্যবস্থাও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। ভিসা আবেদন করার প্রক্রিয়া। ভারতীয় ভিসার জন্য আবেদন করার প্রধান ধাপগুলো হল, প্রথমে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ভিসা সেন্টারে একটি অ্যাপয়েন্টমেন্ট বা স্লট বুক করতে হবে। নির্ধারিত দিনে আবেদনকারীকে ভিসা সেন্টারে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কাগজপত্র যাচাইয়ের পর আবেদনটি প্রসেস করা হয় এবং পরে পাসপোর্টের সঙ্গে ভিসা দেওয়া হয়। যেসব কাগজপত্র সাধারণত লাগে। ট্যুরিস্ট ভিসার জন্য সাধারণত যেসব কাগজপত্র লাগে: বৈধ পাসপোর্ট, অনলাইন আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং বা ভ্রমণ পরিকল্পনার তথ্য। তবে আবেদন করার আগে সবসময় অফিসিয়াল নির্দেশনা দেখে নেওয়া উচিত। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুবই ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটনের মাধ্যমে মানুষের যোগাযোগ দীর্ঘদিন ধরে চলছে। প্রতি বছর ভারত সবচেয়ে বেশি ভিসা দেয় বাংলাদেশি নাগরিকদের। এ কারণে ভিসা ব্যবস্থা সচল থাকা দুই দেশের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। পর্যটন খাতে ইতিবাচক প্রভাব। যদি ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়, তাহলে এর ইতিবাচক প্রভাব পড়বে পর্যটন খাতে।
বাংলাদেশি পর্যটকদের কারণে ভারতের অনেক পর্যটন এলাকায় ব্যবসা বাড়ে। একইভাবে বাংলাদেশ থেকেও ভ্রমণ সংস্থা, টিকিট এজেন্সি এবং ট্যুর অপারেটররাও লাভবান হন। এছাড়া দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগও আরও বাড়ে। ভ্রমণকারীদের জন্য কিছু পরামর্শ। যারা ঈদের আগে ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কয়েকটি বিষয় মনে রাখা উচিত। প্রথমত, ভিসা আবেদন করার সময় সঠিক তথ্য দিতে হবে। দ্বিতীয়ত, সব কাগজপত্র ঠিকভাবে প্রস্তুত রাখতে হবে। তৃতীয়ত, অনলাইনে স্লট পাওয়া মাত্র দ্রুত বুক করতে হবে। এছাড়া ভ্রমণের আগে হোটেল বুকিং এবং যাতায়াতের পরিকল্পনাও আগে থেকেই ঠিক করে রাখা ভালো। ভবিষ্যতে ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে কি? অনেকেই আশা করছেন ভবিষ্যতে ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে। ডিজিটাল আবেদন ব্যবস্থা উন্নত হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে। পাশাপাশি ভিসা স্লটের সংখ্যা বাড়ানো হলে অপেক্ষার সময়ও কমে যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা। বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা বহুদিন ধরে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন। কেউ চিকিৎসার জন্য যেতে চান, কেউ আবার পর্যটনের জন্য। ঈদের আগে যদি ভিসা চালু হয় তাহলে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। সব মিলিয়ে বলা যায়, ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর উদ্যোগ বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর। এটি শুধু ভ্রমণকারীদের জন্য নয়, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়তা করবে। যদি ভিসা প্রক্রিয়া দ্রুত চালু হয় তাহলে আসন্ন ঈদের ছুটিতে অনেক বাংলাদেশি তাদের স্বপ্নের ভারত ভ্রমণ করতে পারবেন। তাই যারা ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন এবং ভিসা সংক্রান্ত আপডেটগুলোর দিকে নজর রাখতে পারেন। ধন্যবাদ।